হেডি তোর হয় না, তাড়াতাড়ি কর। না স্যার, সময় লাগবো। এটা তো আপনার আর ম্যাডামের টিকিট ম্যাচ না। 50 ওভারে খেলবার দেয়, 5 বলে আউট যান। কথা বলিস না, তোর যতক্ষণ আগে করে সিআইডি জীবনে প্রথমে একটা বড় কেস পাইছে, আর এমপি সাহেব দায়িত্ব দিছে যে করে হোক এই বক্সটা শহরের বাইরে দেওয়া রাখবো, কারণ এই বক্সের মধ্যে যা আছে শহরের মানুষের জন্য বিপজ্জনক। আর যাই হোক, আমার জীবন থাকতে এই বক্স আমি হাত ছাড়া করবো না। এই কথাটা তো 2 মিনিট হবে দিল না। ম্যান, এবার মরে যান। আরে বেটি তোর হইলো না, তাড়াতাড়ি আর ধরা রাখবো। আঙ্কেল বসেন, আমি ওকে ধরতেছি। আরে তুই কি মনে করছো তোর এই বাংলা সাইকেলে আমি যাবো? আমার তো বিএমডাব্লিউ আছে, দরকার হলে আমি হাইটে যাবো, তাও তো তোর এই বাংলা সাইকেলে আমি যাবো না। হেডি আমার এই বিএমডাব্লিউ স্টার্ট দে। স্যার, আপনার BMW তো চেন নাই। তুই আমার বিএমডাব্লিউ চেন না কাট না গে। একটু চেনের দাম 250 টাকা। ওইটা কি আপনার বাদ দিব? ভাই তোর সাইকেলটা দে ভাই। তাই আঙ্কেল, আপনি বলে আমার বাংলা সাইকেল যাবেন না, যান আইডিয়া যান। ভাই তুই ছাড়া আমার কষ্ট কে বুঝবে না ভাই। ভাই অনেকদিন পর একটু কেস পাচ্ছি ভাই, তুই ছাড়া আমার কেউ কষ্ট বুঝবে না ভাই। ভাই সাইকেলটা দে ভাই, বাক্সটা যে করে উদ্ধার হারা নেকবো। দিতে পারে, একটা শর্ত আছে। আপনার একটা জিনিস আমার পছন্দ হয়েছে। কি জিনিস ক, তোরে আমি এখনই দেবো। আপনার প্যান্ট। দাঁড়া, এই গুলি শালা দাঁড়া, এই বক্স দিয়ে দা, দাঁড়া বক্স দিয়ে দা। আপনার সাইকেলে যান, আমি ধরে আসছি। স্যার, ধরতে পারলাম না। শিট, এই শিট, তোমরা থাকতে বাক্সটা কিভাবে চুরি হলো? কি রে এসএবি তুই না আমি, তুই এত মাথা মানুষ কে? তোর এই মাসে বেতন কাটা। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। এমপি সাহেব আমাকে বিশ্বাস করে কেসটা দিছিল, এই কেসটা যে করে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। এই কেস তো সিআইডি মতন বাড়ায় গেছে, এই কেস তো বড় কোনো এজেন্ট জানে। স্যার, আপনার কি মনে হয় সিআইডির মতো অযোগ্য অফিসার এই শহরে আছে? আছে, এজেন্ট নীরব ফ্রম নেদারল্যান্ড। ও কি এই কাজটা করতে পারবো? স্যার যদি ওই কামটা না করতে পারে, স্যারের নাম গুতা। কি রে সিআইডির গোপন আস্তানা উড়ে এলো কেমন করে? স্যার, ওই কাজটা ওই করতে পারবো। ফোন লাগা। জুতা পাশের কাছে এই বাক্সটাই নিয়ে যা। নতুন জুতা, নতুন জুতা, নতুন জুতা। এজেন্ট জনি সিং, মাঠে না খাটে গেলি তোর আমি যে মাল টান দেবো সে মালটা কই? বস এর ভিতরে তো কিছু ছিল না, 60 টাকা দামের একটা স্যান্ডেল ছিল, তা আবার টয়লেটে। 60 টাকা দামের স্যান্ডেল তো আমার দরকার। কেন বস? মনে রাখবি, কোনো কোনো সময় 60 টাকা দামের স্যান্ডেল কেন, 5 টাকা দামের মোজা দরকার লাগে। বস অনেক সময় সব সময় 5 টাকা দামের মোজা কাজে লাগে। আরে স্যান্ডেল যেটা কই ফালাছোস, আমার নিয়ে চ। অনেকদিন পর এজেন্সিতে ব্যাক করছি, তাই নতুন করে একটা টিম গঠন করা রাখবো, যাতে পুরা শহরে আমার নাম জানা যায়। স্যার, আপনার নাম জানো কি? নীরব ফ্রম নেদারল্যান্ড। এই নামটা তো আজকে প্রথম শুনলাম। তাই এবারও আমার টিম গোছালো শক্তিশালী, তাই তো আমি এদের নিয়োগের জন্য সার্কুলার ছাড়ছি। দেশ বিদেশ থেকে লোকজন ইন্টারভিউ দিতে আসছে না। দেশ বিদেশ থেকে আসছে কিনা এটা জানি না, কিন্তু পাশের গ্রাম থেকে 2 জন আসছে, এটাই জানি। কি মনে হয় আমি কি একটা স্ট্রং টিম গঠন করতে পারবো? স্যার, আপনি যদি এই কাজ না করতে পারেন, আপনার নাম গুতা। আসো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সালামি তো দেন না। আরে সালামি তোর গায়ে কিভাবে আমি ওটা শিখাইলাম। হাইট কত? স্যার, ইংলিশ বুঝি না, বাংলা কোন। এজেন্ট হতে আইছে কিন্তু ইংলিশ বোঝে না। লম্বা কতটুকু? বেশি না, 8 ইঞ্চি। 8 ইঞ্চি। ছোটবেলা কি হরলিক্স খাওয়া নাই? 8 ইঞ্চি। আরে আমি তো ওটা দিকে নাই। উচ্চতা কত? উচ্চতা আর ওটা বাদ দাও, শিক্ষাগত যোগ্যতা কি? বিএ পাস। তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো কোন সাল? এই তো স্যার, 2 দিন আগে। স্যার, গত 3 মাসে তো বিয়ে পরীক্ষা হয় নাই, ওই 2 দিন আগে পাস করলে কেমনে? কেমনে? স্যার, 2 দিন আগে আমি বিয়ে করছি, বিয়ে পাস। ভাই তোকে আমি সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, বল কালোর ইংলিশ কি? রেড। দেখ একটা তো পারলো। আচ্ছা তাহলে রেড বানাম বল। রেড বানানোর প্রথম অক্ষর বল বি। এই তুই এই গেটটা বানাবি। স্যার, কালার ইংরেজি যদি রেড হয়, তাহলে রেড বানানোর প্রথম অক্ষর তো বি। তুই বানাসি নাই, তাড়াতাড়ি বানা। তুই অর্থের একটু খোঁজ নিস,
ওটা আটে ঠিক আছে, ওই কি ওষুধ খায়? এই next। কাকা, আমার তো একটা শক্তিশালী ইয়াং এজেন্ট দরকার, আপনি আছেন কে? ভাতিজা ইয়াং কিনা তা তো জানি না, কিন্তু এখনো অনেক শক্তি আছে, ওইটা তোমার কাকিরে জিগায়ও। আচ্ছা কাকা, আপনাকে একটু সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, বলেন তো বাংলাদেশ স্বাধীনতা দিবস কবে? ভাতিজা তুমি কি আমারে বাংলাদেশি সেলিব্রিটি টিকটকার পাইছ যে আমি বাংলাদেশের স্বাধীনতা দিবসের ভিক্টোরি ডে কমু? এইগুলা আমি সবই পারি, তুমি কঠিন কিছু ধরো। আচ্ছা কাকা, আপনার আগে মেডিকেল টেস্ট নেই, আপনার উচ্চতা কত? 5 ফুট 4 ইঞ্চি। স্যার শরীরের দিক দিয়ে লম্বা ঠিকই আছে। সবই লম্বা, তোমার কাকিরে জিগায়ও। কিন্তু ভাতিজা আগে যক্ষা, কলেরা, টাইফয়েড আসিল, এখন নতুন করে আবার ঘুমের সমস্যা দিছে, খালি ঘুম ধরে। কেন কাকা? কারণ রাতে তো ঘুমায় না, ওটা তোমার কাকিরে জিগায়ও। হ্যালো, ওকে স্যার, কাকারে আমাদের টিমে নেওয়া উচিত, কারণ কাকা আমার প্রথম এলো, এই প্রথমে একটু কেস এলো, তাও আবার সিআইডি থেকে। কিন্তু কাকার তো মেডিকেলের সমস্যা। স্যার আপনারও তো মেডিকেলের সমস্যা আছিল, টুনটুনি ছোট। আর কাকারে নিয়ে কি আমি এই কেস সলভ করতে পারবো? আপনি যদি এই কাজটা না পারেন, আপনার নাম ভূতা। কাকা সিলেক্ট, আর কাকারে শক্তিশালী একটা এজেন্ট করার জন্য ট্রেনিং শুরু করে চল। একটা শক্তিশালী এজেন্ট হতে চাইলে মার্শাল আর্ট, ডাইলিং, কুমফু এইগুলো কিছুই শেখার দরকার নাই, কারণ আমাদের বস এইগুলো কোনোটাই পারে না। আরে বস, আপনি যদি এগুলোর কোনোটাই না পারেন, আপনার নাম ভূতা। প্রথমে আপনাকে মার্শাল আর্ট শিখতে হবে, পুরো আমার মতো শরীর স্থির রেখে খাড়া হইয়া। কিরে, কি শব্দ হলো এটা? মাঝখানে হাড্ডি ছুটি আছে। এখনো দরজ লাগে, এজেন্ট হওয়ার জন্য মার্শাল আর্ট দরকার নাই। দ্বিতীয়, বন্দুক চালাতে পারদর্শী হতে হবে, নিশানা থাকতে হবে পুরা চিলের মতো। আমারে দেখেন, প্রত্যেকটা গুলি চোখ বুঝা চালালেও নিশানার একদম মাঝখানে লাগবে। দেন প্রত্যেকটা গুলি একদম নিশানার মাঝখানে। আমি কাউরে গুলি টুলি করি নাই কাকা, গুলি টুলি করেন না কাকা, তাহলে লেগে যাবে কাকা। কাকা গুলি টুলি করেন না। আরে কাকা তো আমার স্টাইলই অনুসরণ করছে, কাকা পাস। হ্যাঁ, আপনি একটা এজেন্ট হিসাবে যে কোনো সময় আপনার বিপদ পড়তে পারে, সেজন্য আপনাকে জ্ঞানের চালান শিখতে হবে। আমারে দেখে শেখেন। আরে আপনারা দৌড় দিলেন কেন? বোম ফাটার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। এত বুদ্ধিহীন পোলাপান এগুলা, গ্যানেটের মধ্যে তো দেখা যায়। কপাল ভালো, গ্যানেটটা গুলিস্তানটা নিয়েছিলাম, অত ভালো ফোটে নাই। স্যার কল আইছে, পাশের কোণে অনেকগুলা মার্ডার হয়েছে। এটাই সময় কাকারে টেলিং দেখ কেমন এজেন্ট বানাইলাম, দেখাই। স্যার আপনি যদি ট্রেনিং না দিতে পারেন, আপনার নাম ভূতা। লাশগুলা দেখে মনে হয় এটা কোনো মার্ডার না। তাইলে কি স্যার? খুন। ভাতিজা এটা তো কোনো মানুষ খুন করে না, আমার বিশ্বাস এটা কোনো অলৌকিক শক্তির ঘটনা। কাকা, আমি এগুলো অলৌকিক শক্তি বিশ্বাস করি না। ভাতিজা ওই দেখো বট গাছ। ওই কাকা, কাকা আমার বাঁচান কাকা, আমার মাইক হচ্ছে সন্ধ্যা হলো নাকি বট গাছের নিচে ভূত থাকে। ভাতিজা আমি বুঝতে পারছি এটা কোনো অলৌকিক শক্তিরই কাজ। তাইলে কাকা এখন আমি কি করতে পারি? ভাতিজা বাবার কাছে জানাবো, আমার একটু চেনা পরিচিত বাবা আছে, প্রতি সপ্তাহে আমি ওই বাবার কাছে যাই পারফরমেন্স বাড়ানোর জন্য। কেন কাকা? ওইটা তোমার কাকিরে জিগায়। ঠিক আছে কাকা, চলেন। স্যার ওটাই ওই বাবা না যার কাছ থেকে আপনি বড় হওয়ার ওষুধ নিয়েছিলেন? হ্যাঁ, এটাই তো ওই বাবা যার কাছ থেকে বড় হওয়ার ওষুধ নিয়ে আমি ধরা খাচ্ছিলাম। এখানে ওরা ধরতে হইব। স্যার এখানে যদি কাকার সামনে ওরে ধরতে যান, কাকা তো বুঝে যাবো যে আপনি তার ছোট। এটা তো তুই ঠিকই করছো। স্যার আমি যদি ঠিক না কই, আপনার নাম ভূতা। কাকা, এ কাকা, এই কাকা, আমার একটা কেসের ব্যাপারে ইম্পর্টেন্ট কল আছে, তাই আমরা দুজন যেতে পারবো না, আপনি যা শুনে আসে।
বাবা দেন মাঙ্গাস না। বন্ডামি করেন, দেনে তেনে আবার কথা কন। ও কাকা তুই কি বলবি বল। বাবা আপনি তো ভাব সাবান বুঝতেই না, একদিন পরেন সাদা একদিন পরেন কালা। আরে ওই যে ট্রেন্ডিং এ চলতেছে না, সাদা সাদা কালা কালা, ট্রেন্ডের সাথে মিলে চলতে হবে না। তা তোর কি খবর? তোরে যে ঘুমের ওষুধ দিছিলাম কাজ করছে কি? হ্যাঁ বাবা, কাম একটু বেশি করছে। আগে তো রাতে ঘুমাইতাম, এমন তাও ঘুমায় না। আপনার কাকি রেজি গায়ে বন্ডামি শুরু করছেন। আমি তো শুধু বন্ড বাবাই না, র্যাপও জানি, মাঝে মধ্যে বাঘও স্বীকার করি। বাবা আপনি তো কুকুর দিয়েই ভয় করেন, আপনি আবার বাঘ শিকার করলেন কবে? বাবা বন্ডামি করার বাদ দিলেন না। কি আর করবো ক, দান্দার যে পরিস্থিতি, মুরগি ডাকে টিটি টিটি, আই টিটি টিটি, বাপ দাদার আমলে দান্দা ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরবো ভাই? এখন কম টাকা দিয়া মুড়ির বেশি ওষুধ চাই। কিছু কিছু মুড়িদ আছে আই খানায় বসে পাশে, টাকা দেওয়ার খবর নাই, 10 টাকা দিয়া ওরা 20 টাকার ওষুধ চাই। ওই ওষুধ আবার কাজ না করলে পিছা দিয়া বাইর হয়, ভন্ডামি মারাও, ভাত রান্ধো খাও দাও, তাও সবই ফাও ফাও। এত বেশি পারো তাইলে বট গাছের নিচে খারাও। ঠান্ডার যে পরিস্থিতি মুড়িদ করে চিল্লা চিল্লি, ভন্ডামি করে আমরা দুজনে শহরে বাইসা আছি। র্যাপটা আমার নিজের লেখা, কেমন হয়েছে? বাবা বন্ডামি করা বাদ দেন এখন। এগুলো তো টিকটক থেকে নকল করছেন, এর থেকে তো আমার শায়রি ভালো। আচ্ছা তোর সমস্যা কি বল? বাবা কিছুদিন আগে একটা বাক্স চুরি হয়েছিল, আর ওই বাক্সটা হারানোর পর থেকে এই শহরে খালি খুন হইতেছে। বাবা ওই বাক্সটার সন্ধান আমারে দেন। দাঁড়া আমি ভবিষ্যৎ দিকে বলে দিতেছি। ওই বক্সটা এজেন্ট জনি সিং নিছে। এটা চুরি হচ্ছে এজেন্ট জনি সিং। বাবা মহান, বাবা মহান। কুত্তার খাবারে বিলাই দিছে থাবা, নাম তার ভবিষ্যৎ বাবা। বাবা আগে তো জানতাম না যে আপনার মাঝে এত শক্তি আছে। আরে সত্যি সত্যি কিছুই না, কিছুদিন আগে একজন জনি সিং ওই বাক্স খুঁজিতে আমার কাছে আসছিল, আর বন্ডা মেরে তো আমার কাছে খাওয়া লাগছে। এজেন্ট জনি সিং তুই আমার বাক্সটা কেন চুরি করলি? কেন চুরি করলি আমার বাক্সটা, কেন চুরি করলি? আমি মরে গেলেও কমু না। ভাতিজা তুমি খালি ওরে ধরো, আমি মারতাছি। কাকা এই মায়ের ভাই তো অনেক সঙ্গে দেন না, মাঠে না খাটে গেলে। আমি তো মারমু না, আমি দেবো টোকা। কাকা বলতেছে সারা দেন। জনি সিং তুই দেশের জন্য কাজ করেও টাকার কাছে বিক্রি হয়ে গেলি। ওই যে 10 টাকা। 10 টাকা তোর, 10 টাকা আমারে দে, আমারে দে। কাকা কাকা 10 টাকা আমার দেন কাকা, আমি কিন্তু এজেন্সিতে আপনারে নিয়ে যাচ্ছি। তোর এই মাসের বেতন কাটা। স্যার বেতন তো আপনি এমনিতেই দেন না, এবার তো 10 টাকা বাঁচবো নি। এজেন্ট এই দুনিয়ায় টাকার লোক সবারই আছে, কিন্তু আমি টাকার কাছে বিক্রি হয় না। আর বক্স কিছু সিআইডি পাতি গোয়েন্দাদের মধ্যে ছিল, আর ওই বক্সটা যদি ওদের হতো এই শহরটা অনেক ঝুঁকিতে থাকতো, কারণ ওই বক্সের ভিতর যা আছে তা খুবই ভয়ঙ্কর। তাই আমি চাইছি ওই বক্সটা আমার কাছে রাখতে, কিন্তু ছোট একটা ভুলের কারণে ওই বক্সে রাখা জিনিসটা আমার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু ওই বক্সে কি এমন রাখা ছিল? স্যান্ডেল। স্যান্ডেল? হ্যালো, হ্যাঁ জি, এজেন্ট জানাচ্ছি মাঠে না খাটে খেলি। কি এখন একটা খুন হয়েছে? এখন একটা খুন হয়েছে, আমাদের যেতে হবে। কাকা এ কাকা চলেন। এই ওই দাঁড়া, ওর কাছে ভয়ঙ্কর স্যান্ডেল আছে, ওর সাথে পারা এখন অসম্ভব। একটা সত্যিকারের এজেন্ট কখনো বিপদ দেখে ভয় পায় না। আমরা তো পালাইতে পারবো, কাকা তো খালি ঘুমায়, কাকা কেমনে পালাইবো? একটা সত্যিকারের এজেন্ট কখনো ভয় পায় না, খালি পালায়া যায়। কাকা ও কাকা আমার কাকা। ভাতিজা একটা সত্যিকারের এজেন্ট কখনো এভাবে দৌড়ায় পালায় আসতে পারে না। কাকা দৌড়টা তো আপনি আগে দিছিলেন। কাকা ওই স্যান্ডেলের ভিতরে এমন কি আছে যে পাইতে তারই শক্তি বেড়ে যায়? সব রহস্য এই বইয়ের ভিতর আছে, আজ থেকে 7 দিন আগে। ঘটনাটা হলো সাইকেল বাবার। তার জীবনে শখ ছিল একবার হলেও সাইকেল চালাবো, কিন্তু তার দুটা পাও ছিল না। পাও না থাকার কারণে তার কোনো জুতাও ছিল না, তার পাও দুটা ছিল নষ্ট। তাই সাধু তার বইয়ের টয়লেটের জুতা চুরি করে অলৌকিক জুতা বানায়।
সোনা রূপা হীরার চেয়ে আরো বেশি দামি তেল। সোনা রূপা হীরার চেয়ে আরো বেশি দামি তেল। আমি হাঁটতে পারি না, তাই বানাবো জাদুর স্যান্ডেল। সাধু, তোমার 3 ঠ্যাঙের 1 ঠ্যাঙে কোনোদিন ভালো হবে না। সাধু, তোমার জাদুর স্যান্ডেল বানানোর আশা কোনোদিন পূরণ হবে না। ফকিন্নি মায়া সুরাইয়া, তোরে আমি অভিশাপ দিলাম, এই জুতায় তোরে একদিন মারবো। তারপরের থেকে সাধুর অভিশাপ সত্যি হয়। ওই জুতা যেই পরে তারই অলৌকিক শক্তি হয়। কিন্তু সাধু তার নিজের ভুল বুঝতে পারে, তাই জাদু দিয়ে জুতা জোড়া বাক্সবন্দি করে। কিন্তু সাধু বাংলা ভাষার বদলে চায়না ভাষায় মন্ত্র পড়ে, যার কারণে জুতা জোড়া মুক্তি পায় আর শক্তিশালী ও ভয়ঙ্কর হয়। এই যাবেন একটা সাইকেল বাবা, বসতো বাবা কই? জুতাটা তো আবার মুক্তি পাইছে, যে করে হোক জুতাটা উদ্ধার করতে হবে। বাবা তো মারা গেছে, তাইলে কিন্তু বাবা মারা যাওয়ার আগে তার শরীরের বিশেষ একটা জিনিস রেখে গেছে, ওইটা দিয়ে ওকে আটকানো সম্ভব। কই ওটা? ওই যে ওর হাতে। কি এটা? ওইটা তো বাবার মত। এই বাকি যা এনি তোর পাওয়ারফুল স্যান্ডেল। কাকা, আপনি এজেন্ট হওয়ার সফল। অনেক কষ্টের পর জুতা জোড়া উদ্ধার করছি, এবার মন্ত্রী সাহেবের কাছে জমা দিব। না আমি দেবো, না আমি দেবো, না আমি মন্ত্রী মশাইকে মন্ত্রী সাহেবের দেবো, কাছে আমি দেবো। না আমি দেবো। এই কেসের বড় অবদান আমার, তাই আমি মন্ত্রী সাহেবের কাছে জমা দেবো। এই কেসে বেশি কষ্ট আমি করছি, তা আমি দেবো। তোর নানিরে খালি করে না, আমি দেবো। আমি বাক্সের ভিতর জুতা কই? আরে কাকা কই? কাকাই কামডা করলো কি? এমনিতেই আমার যে পাওয়ার, জুতা জোড়া পরলে তো আরো তুফান উঠে যাব। জুতা জোড়া পরিয়াই দেখি। এবার কাকি টের পাইবো, কাকাকে ডাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই ভিডিওটা করতে অনেকদিন সময় লাগছে, আসলে খুবই কষ্ট হয়েছে সবারই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।